আসসালামু আলাইকুম। স্বাগতম এসএস মেডিসিন কর্নারে। স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কিত সঠিক ও সহজ ভাষার ব্যাখ্যা নিয়ে আমি আছি আপনার পাশে মোহাম্মদ সাজ্জাদ পারভেজ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো অ্যান্টিবায়োটিক কী এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী? অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক ঔষধ যা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্থাৎ অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার হতে পারে মৃত্যুর কারণ। একটা সময় ছিল যখন অ্যান্টিবায়োটিক মানে নিশ্চিন্ত, ইনফেকশন মানে কয়েকটি ট্যাবলেট আর রোগ শেষ। কিন্তু আজ বাস্তবতা বদলে গেছে। আজ এমন রোগী বাড়ছে যাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এই নীরব কিন্তু ভয়ঙ্কর সমস্যার নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কি? মানে ব্যাকটেরিয়া এমনভাবে নিজেকে বদলে ফেলেছে যার ফলে অ্যান্টিবায়োটিক আর তাকে মেরে ফেলতে পারছে না। সহজভাবে বললে অ্যান্টিবায়োটিক হচ্ছে অস্ত্র আর ব্যাকটেরিয়া হচ্ছে শত্রু, কিন্তু শত্রুকে আমরা নিজেরাই ট্রেনিং করে দিয়েছি। কিভাবে? আমরা যখন প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খাই, কম ডোজে খাই বা মাঝপথে বন্ধ করে দেই, তখন সব ব্যাকটেরিয়া মারা যায় না, কিছু শক্তিশালী ব্যাকটেরিয়া বেঁচে যায়। আর সেই বেঁচে যাওয়া ব্যাকটেরিয়াই পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এভাবে জন্ম নেয় রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন আসে, আমরা কোথায় সবচেয়ে বেশি ভুল করছি? প্রথম ভুল, সাধারণ সর্দি কাশি জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া, অথচ এসব রোগের বেশিরভাগই ভাইরাসজনিত, আর ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক একেবারেই কাজ করে না। দ্বিতীয় ভুল, ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কেনা। তৃতীয় ভুল, ২-৩ দিন খেয়ে ভালো লাগলেই ওষুধ বন্ধ করে দেওয়া। এই জায়গাতেই সবচেয়ে বড় ক্ষতি হয়। চতুর্থ ভুল, অন্যের প্রেসক্রিপশন দেখে নিজের জন্য অ্যান্টিবায়োটিক নেওয়া বা একই অ্যান্টিবায়োটিক বারবার ব্যবহার করা। এর ফল কি হচ্ছে? আজ এমন সময় এসেছে যখন সাধারণ ইউরিন ইনফেকশনেও শক্তিশালী অ্যান্টিবায়োটিক দরকার পড়ছে। হাসপাতালে ভর্তি বাড়ছে, চিকিৎসা ব্যয় বাড়ছে এবং অনেক ক্ষেত্রে রোগ সারে না, বরং জটিল হয়ে যায়। ভাবুন তো, ভবিষ্যতে যদি কোনো অ্যান্টিবায়োটিক কাজ না করে তাহলে কি হবে? সাধারণ অপারেশন, ডেলিভারি সবকিছুই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে বলেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই শতাব্দীর অন্যতম বড় স্বাস্থ্য ঝুঁকি। কিন্তু ভালো খবর হলো, এই বিপদ আমরা নিজেরাই কমাতে পারি। কিভাবে? ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। প্রেসক্রিপশনে যতদিন বলা আছে ঠিক ততদিনই ওষুধ খাবেন। ভাইরাল রোগে অ্যান্টিবায়োটিক চাইবেন না। নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারে আরও বেশি সতর্ক হতে হবে। মনে রাখবেন, আজ অযথা একটি অ্যান্টিবায়োটিক খাওয়া মানে আগামী দিনের একটি কার্যকর ওষুধ নষ্ট করে ফেলা। অ্যান্টিবায়োটিক কোনো সাধারণ ওষুধ নয়, এটি একটি অমূল্য সম্পদ। চলুন আমরা সবাই মিলে এই অমূল্য সম্পদটাকে রক্ষা করি। অ্যান্টিবায়োটিক বাঁচান, নিজেকে বাঁচান, আগামী প্রজন্মকে বাঁচান। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও সহজ ভাষায় মেডিকেল ভিডিও পেতে এসএস মেডিসিন কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার স্বাস্থ্য আপনার মূলধন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।